হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্রাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের বিষ্ণুপুর হাই স্কুল এর যে সিন আনসিন এবং গ্রামারগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের স্কুলের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এ তে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে। ওকে, তো চলো দেখা যাক এর কি কোশ্চেন রয়েছে। এ দাগ এমসিকিউ, একের দাগ দ্য শেল্টার আন্ডার দ্য কাউজ বেলি ওয়াজ, এটা হবে কমফোর্টেবল, অপশন সি। দুইয়ের দাগ দ্য নাইট ওয়াজ, অর্থাৎ রাত্রিটা ছিল, এটা হবে মুনলিট, চন্দ্রালোকিত। এরপর তিনের দাগ দ্য ফ্রেজ শার্প আইড মিন, অর্থাৎ তীক্ষ্ণ চোখওয়ালা, অর্থাৎ গুড অ্যাট নোটিসিং, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বিয়ের দাগ তিনটে কোশ্চেন দিয়েছে দেখো। তো প্রথম কোশ্চেন কি রয়েছে, হু ওয়াজ ক্যারিং দ্য ন্যারেটর, অর্থাৎ কথককে কে নিয়ে যাচ্ছিল। তো এর অ্যান্সার হবে দ্য ভিলেজ চৌকিদার ওয়াজ ক্যারিং দ্য ন্যারেটর অন হিজ শোল্ডার্স, অর্থাৎ গ্রামের যে চৌকিদার তিনি কথককে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। ওকে, এরপর দুইয়ের দাগ হোয়ার ওয়াজ দ্য বয় ফাউন্ড, অর্থাৎ ছেলেটিকে কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল। তো দ্য বয় ওয়াজ ফাউন্ড আন্ডার এ কাউজ বেলি, অর্থাৎ ছেলেটিকে একটা গরুর পেটের নিচে আশ্রয় নিতে দেখা গিয়েছিল। ওকে, তিনের দাগ হোয়াই ডিড দ্য পিপল হল্ট, অর্থাৎ লোকজন থেমে গিয়েছিল কেন। তো এর অ্যান্সার লিখব দ্য পিপল হল্টেড বিকজ ভোলা গ্র্যান্ডপা সাডেনলি লেট আউট এ লাউড ওয়েল হুইচ সারপ্রাইজড এভরিওয়ান ইন দ্য পার্টি, অর্থাৎ লোকেরা থেমে গিয়েছিল কারণ ভোলা দাদু হঠাৎ একটা জোরে চিৎকার করে উঠেছিলেন, হুইচ সারপ্রাইজড এভরিওয়ান ইন দ্য পার্টি, অর্থাৎ যেটা দলের প্রত্যেককেই চমকে দিয়েছিল। ওকে, এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। তো এর দাগ দেখো এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ দ্য ট্রি ইজ কভার্ড উইথ, অর্থাৎ গাছটা ঢাকা হয়ে যায় কিসে, মসি, অর্থাৎ শ্যাওলায়। দুইয়ের দাগ দ্য লিভস ফল অন, অর্থাৎ পাতাগুলো পড়ে থাকে কোথায়, লেন, রাস্তায়। এরপর তিনের দাগ দ্য কেজমেন্ট ইজ সেকেন্ড বাই, অর্থাৎ কেজমেন্টকে নাড়া দেয় কি, দ্য ফিটফুল গাস্ট। ওকে, এরপর চারের দাগ দ্য লিভস আর, অর্থাৎ পাতাগুলো কেমন, ফেডেড। ওকে, এরপর পরের পার্টে তোমাদের এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কি রয়েছে দেখো, যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগোর, অর্থাৎ যামিনী রয় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন শিক্ষার্থী। হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন। কি রয়েছে, হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার, তিনি একজন প্রতিকৃতি চিত্রশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন, বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে, কিন্তু মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেন, টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, অর্থাৎ তার নিজের একটি শৈলী আবিষ্কারের জন্য। ইন ডুইং সো, এর মাধ্যমে হি সট টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এম্বডাইড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস, অর্থাৎ এর মাধ্যমে তিনি গ্রামীণ জনসাধারণের জীবনের যে সারাংশ সেটা তুলে ধরার চেষ্টা করেছিলেন, সরলতার যে সারাংশ সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। নিডলেস টু সে, যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি। কি রয়েছে, নিডলেস টু সে, অর্থাৎ বলা বাহুল্য, যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, অর্থাৎ যামিনী রয় ভারতীয় শিল্পকে তার নিজস্ব পরিচয় দিয়েছেন। ডিউরিং দ্য 1940s হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই, ডিউরিং দ্য 1940s, অর্থাৎ 1940-এর দশকে হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই, তার জনপ্রিয়তা একটা নতুন উচ্চতায় পৌঁছেছিল। In 1946, his work was exhibited in London and in 1953 in the New York City. কি রয়েছে, in 1946 his work was exhibited in London, অর্থাৎ 1946 সালে তার কাজ লন্ডনে প্রদর্শিত হয়, and in 1953 এবং 1953 সালে in the New York City, অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে। he was awarded the
পদ্মভূষণ ইন 1954 অর্থাৎ 1954 সালে তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়। হিজ ওয়ার্ক হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশন অর্থাৎ আন্তর্জাতিক প্রদর্শনীতে তার কাজ ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে। হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা, তিনি তার বেশিরভাগ জীবন কাটিয়েছেন কলকাতায় এবং কাজ করেছেন কলকাতায়। বাট অল দিস অ্যাডালেশন লেফট রয় আনচেঞ্জ, কিন্তু এই সমস্ত প্রশংসা রয়কে অপরিবর্তনীয় রেখেছে। তো এই হলো তোমাদের আনসিন। তো এই আনসিনটা তোমাদের আগেও দুবার রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ ট্রু ফলস দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। একের দাগ যামিনী রয় গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু আর্ন মোর মানি, অর্থাৎ যামিনী রয় মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেছিলেন বেশি অর্থ উপার্জনের জন্য। এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এখানে রয়েছে, হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, এইটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, দুইয়ের দাগ রয়েস পেন্টিং ওয়ার এক্সিবিটেড বথ ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা, অর্থাৎ রয়ের পেন্টিং ইউরোপ এবং আমেরিকা উভয় জায়গাতেই প্রদর্শনী হয়। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, যে দেখো এইখানে রয়েছে, ইন 1946 হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন অ্যান্ড ইন 1953 ইন দ্য নিউ ইয়র্ক সিটি। ওকে, এরপর বিয়ের দাগ কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট ডিড যামিনী রয় ওয়ান্ট টু ক্যাপচার অ্যাজ অ্যান আর্টিস্ট, অর্থাৎ যামিনী রয় একজন শিল্পী হিসেবে কি তুলে ধরতে চেয়েছিলেন। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো অ্যাজ অ্যান আর্টিস্ট যামিনী রয় ওয়ান্টেড টু ক্যাপচার, এটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এখান থেকে দ্য এসেন্স অফ দ্য সিম্পলিসিটি এম্বডাইড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস, এইখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগ হাউ ডিড যামিনী রয় এনরিচ ইন্ডিয়ান আর্ট, তো এর অ্যান্সার আমরা এই লাইনটা লিখব। ওকে, যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি। এরপর তিনের দাগ হোয়ার ডিড যামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ, অর্থাৎ যামিনী রয় তার বেশিরভাগ সময় কোথায় কাটিয়েছেন। তো এর অ্যান্সার আমরা একদম এখান থেকে লিখব, এখানে হিয়ের পরিবর্তে লিখব যামিনী রয়। ওকে, যামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা। ওকে, এরপর সি এর দাগে এদের সিনোনিম আনসিন থেকে খুঁজে লিখতে হবে। একের দাগ কি রয়েছে, কভারিং অর এফেক্টিং এ লার্জ এরিয়া, অর্থাৎ একটা বড় এরিয়াকে কভার করা। তো এর যে সিনোনিম সেটা হবে এক্সটেন্সিভলি। ওকে, এরপর দুইয়ের দাগ রয়েছে অ্যাডমায়ার অর প্রেজ, প্রশংসা। তো এটা হবে এই যে অ্যাডোলেশন। ওকে, এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। এতে দেখো চারের দাগের এতে রয়েছে ভয়েস চেঞ্জ। একের দাগ সি হ্যাড রিড দ্য বুক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো কি হবে, দ্য বুক হ্যাড বিন রিড বাই হার। দুইয়ের দাগ ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা লিখবো আমরা দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই ইউ। তিনের দাগ উই নো হিম, হি ইজ নোন টু আস। এরপর বিয়ের দাগ এখানে নারেশন চেঞ্জ দিয়েছে। একের দাগ দ্য প্যাসেঞ্জার সেড টু দি পুলিশম্যান প্লিজ হেল্প আস, তো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেজন্য আমরা লিখবো দ্য প্যাসেঞ্জার্স রিকোয়েস্টেড দ্য পুলিশম্যান, এখানে লিঙ্কার বসাবো টু হেল্প দেম। ওকে, দুইয়ের দাগ দ্য বয় সেড হুররে আই হ্যাভ পাসড দ্য এক্সাম, তো এর অ্যান্সার হবে দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সাম। তিনের দাগ হি সেড টু মি আই স ইউ ইয়েস্টারডে, এটা হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি দ্য প্রিভিয়াস ডে। এরপর সি এর দাগে কি রয়েছে, দেখো আইডেন্টিটি দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ এগুলো সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স সেটা লিখতে হবে। একের দাগে কি রয়েছে, দেখো দ্য ফার্মার ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট, অর্থাৎ কৃষকটা ছিল গরিব কিন্তু সে ছিল সৎ। তো এটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এরপর দুইয়ের দাগ সাকিব কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, তো এটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এরপর তিনের দাগ অঙ্কুর অ্যান্ড অর্ঘ্য ওয়েন্ট টু আশিস স্যার, অর্থাৎ অঙ্কুর এবং অর্ঘ্য আশিস স্যারের কাছে গিয়েছিল। এর অ্যান্সার এটাও হবে আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, এটা আমাদের সিম্পল সেন্টেন্স।
চারের দাগ, সৃজন ইজ নোন ফর হিজ সিনসিয়ারিটি অ্যামাং দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তো এটা হবে আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।